ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে নিজেদের সবচেয়ে বড় ক্রেতা অথবা সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যেকোনো একটি বেছে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছর রফতানি হওয়া $840 কোটি আয়ের মধ্যে 735 কোটি এসেছে তৈরি পোশাক থেকে। আবার 2023-24 অর্থ বছরে চীন থেকে $16.63 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানি ব্যয়ের 26% বেশি, যার প্রায় 80% বেশি তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন, চীন থেকে অধিক আমদানি নির্ভরতা কমাতেই বাংলাদেশকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তুলা আমদানি করতে পারি এবং এটার কারণে যদি আমাদের এই মূল্য সংযোজনের যে শর্ত রয়েছে এবং অন্যান্য শর্ত, বিশেষ করে যে এখানে যে শুল্ক, সেটা যদি আমরা কমাতে পারি তাহলে সেটা আমাদের জন্য লাভজনক। ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সূত্রের তথ্য, নন ডিসক্লোজড চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র চলমান শুল্ক আলোচনায় যেসব শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন, তার মধ্যে রয়েছে রুলস অফ অরিজিনের মতো কঠিন শর্ত।